ধীরে ধীরে আপনাদেরকে নিয়ে আসছি। এই যে কি সুন্দর মনোরম পরিবেশ, সামনে ম্যানগ্রোভ বন, সামনে একটি ছোট নদী। আস্তে আস্তে গেলেই দেখবেন এই যে আমাদের প্রাকৃতিক পরিবেশ। চাইলেও কখনো অনুভব করা যায় না, কিন্তু খরস্রোত এখানে বসে সব সময়, অত্যন্ত খরস্রোত, সীমাহীন স্রোত এখানে বসে। স্রোত আর স্রোত। কি অস্বাভাবিক, তাই না? এটা হচ্ছে চরমানিকা ইউনিয়ন লঞ্চঘাট সংলগ্ন লঞ্চঘাট এবং চর ইসলাম পটুয়াখালীর যেই জয়েন্ট দুই ডিস্ট্রিক্টের মোহনা, যেটা দুই ডিস্ট্রিক্টের মোহনা, সেটাই হলো এই দুই ডিস্ট্রিক্ট হচ্ছে পটুয়াখালী এবং বরিশাল। এই দুইটা জেলা পৃথক করেছে এই নদী সামনের। আমি ধীরে ধীরে নিয়ে যাচ্ছি। এই নদীতে আহারিত হয় ইলিশ মাছ, বিশেষ ধরনের ছোট বড় অনেক মাছ আহরণ করে জেলে সম্প্রদায়, আর এখানের মানুষ বাঁচে। এখানে অত্যন্ত খরস্রোত। এই যে এক ভাই মাছ নিয়ে আসছে। ভাই, কি মাছ পাইলেন? এটা কি ওই বেড় জাল দিয়ে ধরছেন? কি সুন্দর এখানে মানুষের চলাচল, এবং এখানে ঘাট হয় চরপুকরি মুকরি। ওই যে দেখা যাচ্ছে সেটাই চরপুকরি মুকরি। এখন নদী ভরে গেছে, অনেকটাই নদী ভরে গেছে। এই চর যেটা ছিল এটা নদী ছিল। এখানে শুধু মানুষ মাছ এবং নদীর আহারিত মাছ নিয়ে জীবন জীবিকা আহরণ এখান থেকেই হয়। এখানে আসলে মনটা একটু ভালো হয়ে যায়, যথেষ্ট ভালো হয়ে যায়। কি অবস্থা ভাইগনা, কেমন আছো? শরীর ভালো আছে? মাছ ধরে আসছে নাকি? তাই এই যে বরফ নিয়ে যাচ্ছে মাছ সংরক্ষণের জন্য। ধীরে ধীরে নিয়ে আসছি আপনাদেরকে এমন একটি জায়গায় যেখানে খুব খরস্রোত। এটা হচ্ছে
পটুয়াখালী জেলা অন্তর্গত একটি নদীর মোহনা শাখা এটা বুড়াগৌরাঙ্গ এবং মেঘনার সাথে মিশেছে। বুড়াগৌরাঙ্গ এবং মেঘনার সাথে মিশেছে। এটা খুব স্রোত, লক্ষ লক্ষ গ্যালন পানি এখান দিয়ে মিশে যায় মেঘনার সাথে। এখানে লবণ পানি, অন্যান্য যে মাছ নিয়ে যাচ্ছে ভাইরা। এখানে এই ভোলাতে লক্ষ লক্ষ মহিষ পালন করা হয়। আর দুধ এবং দইয়ের জন্য, মিষ্টির জন্য ভোলা বিখ্যাত। ভোলা গুইঙ্গের হাট। এই যে বনটা দেখছেন, এটা 1000 বর্গ কিলোমিটারের আয়তন। এখানে শুধু ম্যানগ্রোভ বন। ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে চারকুকরি মুকরি। এটা বিশাল ম্যানগ্রোভ বন, প্রায় 2000 বর্গ কিলোমিটার মধ্যে অবস্থিত। এখানে জেলে ভাইরা মাছ ধরে, তাদের জীবিকা আহরণ করে, প্রচুর মাছ ধরে, দৈনন্দিন মাছ ধরে তাদের জীবিকা আহরণ করে। এখানে যার কাজ নিয়ে সবাই ব্যস্ত। এটা 2 ডিস্ট্রিক্টের মোহনা বললেই চলে। আল্লাহ হাফেজ, সকলকে ভালো থাকবেন।